দেখো অ্যাডভার্টাইজমেন্ট অনেক টাইপের হতে পারে, যেমন সিচুয়েশন ওয়ান্টেড, সিচুয়েশন ভ্যাকেন্ট, তারপরে টু লেট মানে ভাড়া আর কি, প্লট সেল বা ফ্ল্যাট সেল, তারপরে এই ফর, এটা স্পেলিং মিস্টেক হয়েছে, ফর সেল, কার হতে পারে, বাইক হতে পারে, এরকম আর কি অনেক টাইপের হতে পারে। তো মেন ইম্পর্টেন্ট হচ্ছে যে সিচুয়েশন ওয়ান্টেড, সিচুয়েশন ভ্যাকেন্ট। টোটাল দেখো টোটাল 10 টাইপ মোটামুটি ধরো। তো এর মধ্যে দুই ধরনেরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কি, সিচুয়েশন ওয়ান্টেড, সিচুয়েশন ভ্যাকেন্ট। আজকে সিচুয়েশন ওয়ান্টেড, সিচুয়েশন ভ্যাকেন্টটা দেখাম। সিচুয়েশন ওয়ান্টেড, ওয়ান্টেডের বাংলা হয়েছে চাওয়া, ওয়ান্টেড তো চাওয়া, ওয়ান্টেড তো চাওয়া, তো ওয়ান্ট থেকে আছে ওয়ান্টেড মানে চাই। তো সিচুয়েশন ওয়ান্টেড মানে একটা সিচুয়েশন, একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে আমার চাইতে হইতেছে, বাধ্য হইতেছে, বুঝছো তো। তো যার কারণে ধরো আমি, আমার অ্যাবিলিটি আছে, আই হ্যাভ এ লটস অফ অ্যাবিলিটি, তো ও কথা কো না, তো আমার কাছে অ্যাবিলিটি আছে ধরো এই চাকরি করবে, ইংলিশ পড়ানোর। তো যার কারণে আমি ধরো একটা কোম্পানিতে তো আর ইংলিশ পড়াতাম না, ধরো একটা প্রাইভেট স্কুলে পড়াতাম চাই ইংলিশ, হ্যাঁ। তো যার কারণে এবার আমি কীটা করুম, মানে পত্রিকার মধ্যে দিমু ধরো যে আই ওয়ান্টেড, বা প্রথমে আমি লিখুম যে আমি একজন অয়েল ভালো একজন মানুষ আছে, যার হ্যাভ এ লটস অফ কোয়ালিটি আছে অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ আছে, হিন্দি বোথ অলসো হিন্দি। তো দেখো না, এরপরে এবার মানে কমো আর কি, আমার যে কোয়ালিটি আছে এটা কমো। পরে ইন্টারেস্টেড পারসন প্লিজ কন্ট্যাক্ট উইথ মি, যদি কেউ চাও যে আমারে মানে তোমাদের দরকার হতে পারে তোমাদের স্কুলে, তাহলে অবশ্যই দান করো, এই যদি ইংলিশ টিচার দরকার হয় আমারে নিতে পারো। তো সুন্দর করে এটা পত্রিকার মধ্যে এটা হেডিং করে দেবো। এবার যারা যারা ইংলিশ টিচার দরকার স্কুলের, তারা যখন পত্রিকার মধ্যে দেখবো যে কে কে এলিজিবল আছে, এই তখন এবার আমার সাথে কন্ট্যাক্ট করব। তো এটা হচ্ছে ধরো আমার চাই, এই জন্য আমি পত্রিকাতে দিব, তো তখন এই সিচুয়েশন ওয়ান্টেড। এবার সেম মানে সিচুয়েশনটা তো কোম্পানির ক্ষেত্রে বা স্কুলের ক্ষেত্রেও ক্রিয়েট হইতে পারে, যেমন প্রিন্টকে, নিয়ার অ্যাবাউট প্রিন্টক স্কুল, ঠিক আছে। ধরো ওইখানে টিচার লাগবো, তো তারা কি আয়ের বিকে খুঁজবো নাকি যে আয়ও আমার কাছে আই ফোন করবো নি, এমন ফোন করবো না। তারার একটা অবশ্যই তারার একটা গুডউইল আছে, রেসপেক্ট আছে। তো ওই হিসাবে তারা কি করব, এই একটা ভ্যাকেন্সি পোস্ট দিব যে উই নিড সাম টিচার ফর ইংলিশ, ঠিক আছে। তো এডুকেটেড, ইংলিশ এডুকেটেড দরকার, বা এমন অ্যাকাউন্টিং এক্সপার্ট দরকার। তো যারা তার আছে ইচ্ছা আছে অ্যান্ড হ্যাভ কোয়ালিটি, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস, আমাদের সাথে যোগাযোগ করো। তো তারা যে এটা ভ্যাকেন্সি খালি করবো না, ভ্যাকেন্ট করবো না, তো তখন পরিস্থিতিটার নাম হবো সিচুয়েশান ভ্যাকেন্ট, এটা সেকেন্ড নাম্বার অপশানটা। আশা করি ক্লিয়ার। তো পরীক্ষাতে আইলে 3-4 লাইন করে আইব প্রশ্নটা, এত বড় আইব যে এটা দেখে ফার্স্ট দেখাতে বোঝাও যাইতো না যে এটা সিচুয়েশান ভ্যাকেন্ট না সিচুয়েশান ওয়ান্টেড। এটা আমরা পুরোটা বুঝে একটু আন্দাজ করতে হবে যে এটা কি সিচুয়েশান ওয়ান্টেড চাইছে না ভ্যাকেন্ট চাইছে। ওখানে ডাইরেক্ট সিচুয়েশন ওয়ান্টেড দেখা কিন্তু শিখুম, কিন্তু পরীক্ষাতে আইব কোশ্চেন টোটালি ডিফারেন্ট। এটা তোমরা প্রি বোর্ডেও দেখবা, বোর্ড ফাইনালেও দেখবা, ফাইনালেও দেখবা, ঠিক আছে। তো ওই হিসাবে আজকে এত কিছু বোঝানোর এটা রিজন হচ্ছে এটাই, যে এটা মানে আমরা তোমরার মধ্যে কনফিউশন হয়ে যাবো যে এটা কি সিচুয়েশন ওয়ান্টেড না ভ্যাকেন্ট, আর ওয়ান্টেড জিনিসটা কি, ভ্যাকেন্ট জিনিসটা কিটা। এইটাই ওয়ান্টেড মানে ধরো যে কোনো একজনের হইব, আর ভ্যাকেন্ট মানে হবে যে কোনো কোম্পানির বা স্কুলের, বুঝছো তো। এবার প্রথমে সিচুয়েশান ওয়ান্টেড আর ভ্যাকেন্ট দুটো সেম সিমিলারিটি আছে। কেন সিমিলারিটি? ধরো আমি কমু যে আমার কাছে যোগ্যতা আছে, এই যোগ্যতা আছে, আমি ইংলিশ কথা কইতে পারি, আমার স্যালারি এরকম হলে হইব, বা আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, তাহলে কেউ যদি দরকার হয় তাহলে আমরা নিতে পারো। আর যারা ভ্যাকেন্ট, কোম্পানি পোস্ট বার করবো, স্কুলে পোস্ট বার করবো, তারা কব যে ইংলিশ ফ্লুয়েন্সি কথা কইতে পারে এমন হলে হইব, গ্র্যাজুয়েশন পাস করলে হইব, এরকমই। তো সিমিলারিটি মোটামুটি দুটোটা সেম হয়ে গেছে না। তো এটা দুটোটা মোটামুটি সেম আছে। তো প্রথমে দেখো সিচুয়েশন ওয়ান্টেড কি লিখুম, এ মানে একজন, অয়েল মানে তো ভালো, এ অয়েল একজন ভালো
কোয়ালিফাইড, কোয়ালিফাইড মানে যোগ্য, কোয়ালিফাইড, ঠিক আছে। অ্যান্ড এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞ, ঠিক আছে, যোগ্য এবং অভিজ্ঞ। এবার ধরো পরীক্ষাতে তোমাদের আইসি ধরো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তাহলে লিখবে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ধরো আছে ইংলিশ টিচার, ইংলিশ টিচার। সাপোজ ধরো আছে পিজিটি টিচার, পিজিটি টিচার। ধরো রিসেপশনিস্ট, রিসেপশনিস্ট। এটা রিসেপশনিস্ট মানে কিন্তু জানো নি, ধরো এই হোটেল বা কাইন্ড অফ আদার কোম্পানিতে একটা শুরুতে একটা সুন্দর মহিলা, সুন্দরী মহিলা বা সুন্দর ছেলে এত সুন্দর করে আদর আপ্যায়ন করবে, আসুন আসুন দাদা আসুন, এখানে আসুন, বসুন এখানে, মানে আদর আপ্যায়নটা এক্সট্রা লেভেলের হইব, মানে প্রথম দেখাতে তার প্রেমে পড়ে যেতে মনে হবে এমন। তো এইটা অবশ্যই মানে ওই মানুষটার টান থাকতে হবে, যে মানুষটার, ঠিক আছে। রিসেপশনিস্ট দেখো তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মানে তো জানি এমআরও আমরা কই না, এটা এটা যে কোনো একটা আইতে পারে আর কি। এবার আমি কয়েকটা অপশান দিয়ে দিছি, তাহলে লিখুম এ ওয়েল কোয়ালিফাইড অ্যান্ড এক্সপিরিয়েন্স, ধরো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দিয়ে বুঝাই, হ্যাঁ। তাহলে এ ওয়েল একজন ভালো, যোগ্য, অ্যান্ড এক্সপিরিয়েন্সড অভিজ্ঞ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে, উইথ গুড পার্সোনালিটি। উইথ মানে সাথে, ভালো ব্যক্তিত্ব, গুড পার্সোনালিটি। অবশ্যই আমি রিসেপশনিস্ট হইতে হলে তো ডেফিনেটলি মাস্ট এটা পার্সোনালিটি লাগবেই, আর ইংলিশ টিচার হলেও পার্সোনালিটি লাগবে, আর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হলে তো এটাও দরকার। দেখো মেডিকেল এমআর যারা আছে তারা মানে তারার আগের থেকেই এটা রিকমেন্ডেশন থাকে যে তুমি সে মানে সেরা করে যাবা। তুমি দেখবা আমরা ডাক্তার দেখাতাম যাইলেও দেখি যে কিছু লোক আয়ে এক দুজন একদম মানে স্যুট শার্ট এত সেরা করে আর ড্রেস আপ আয়ে না, দু তিনজন আয়ে না, এরাই হয়েছে এমআর। তো তারা পার্সোনালিটি খুব সুন্দর থাকে না, তো সব ক্ষেত্রে পার্সোনালিটি দরকার। কারণ আমি পড়াতাম আসি, আমি যদি ফ্যান করে পড়াতাম এটা ওভেন, আমি বাজারে আসছি অবশ্যই ডেফিনেটলি এটা ঠিক আছে, কিন্তু বাজারের এটা সেম। এটা এইখানেও ধরো পড়ানোর বাইরে, টিউশনের বাইরে যখন আমি আমার ফ্যান পরে আইতে পারলাম, কিন্তু টিউশনে আইলে এটা হইতো না, দেখো না। তো এই পার্সোনালিটিটা মাস্ট। তো এইটা এলাই করছি যে না না মানে আচ্ছা। তারপরে উইথ গুড পার্সোনালিটি মানে ভালো ব্যক্তিত্ব, অ্যান্ড এবং 35 ইয়ার্স অফ এজ মানে বয়সটা তো মেনশন করতে হবে যে কোনো ক্ষেত্রে, যে 35 ইয়ার্স 30 মানে না, মানে আমি কইতাছি যে এটা না না, আমি আমার যোগ্যতাটা কইতে আছি, কারোর দরকার হলো আমার নিবা। কারণ আমার বয়স 35, আমি কি আমি বয়সটা মেনশন করতে না, না বয়সটা মেনশন করতে হবো, তো এর লেগে বয়সটা মেনশন করি আর কি। তো এন 35 ইয়ার্স অফ এজ, 35 বছর বয়স, ইজ লুকিং ফর, লুকিং অবধি পড়লে আমরা মনে হইব যে দেখতে লোক, কিন্তু লুকিং ফর যখন আইব তখন বাংলা হচ্ছে এটা খোঁজা, লুকিং ফর তো খোঁজা, হ্যাঁ। ইজ লুকিং ফর খুঁজছে, পার্ট টাইম জব খুঁজছে, মানে একটা জব সিচুয়েশন ওয়ান্টেড, মানে আমি জবে তো চাই, পার্ট টাইম জব খুঁজতে আসি ইন বাইকোরাতে, যে কোনো একটা জায়গার নাম, আমার বাড়ি বাইকোরার জন্য আমি বাইকোরা লিখছি, ঠিক আছে। এতটুকু আরেকবার পড়ি দেখো, এ ওয়েল কোয়ালিফাইড and experienced medical representative with good personality and 35 years of age is looking for part-time job in Baikora. Clear? এতটুকু বুঝছো তো? লুকিং ফর মানে খুঁজছে, খোঁজা, জব খুঁজছে বাইকোরাতে, হ্যাঁ। তারপরে আর এবার ফুল স্টপ দিয়ে আর একটা সেন্টেন্স লিখুন যে ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্ট মানে ইজিলি, মানে ইজিলি আমরা যেরকম বাংলা ভাষা ফ্লুয়েন্টলি কয়ে দিতে আসি, ইংলিশও ফ্লুয়েন্টলি এরকম, ফ্লুয়েন্ট ইন স্পিকিং মানে স্পিকিং তো কথা বলা, ফ্লুয়েন্ট ইন স্পিকিং মানে সহজে কথা কইতে আসি, দেখেন না। এরপরে ইংলিশ অ্যান্ড হিন্দি বোথ, মানে ইংলিশ এবং হিন্দি উভয়টাতে ফ্লুয়েন্টলি কথা কইতে পারে। তারপরে আরও কিছু কমু যে এখন ধরো আমি টিউশন, হ্যাঁ, কেউর কাছে যাবো, কম যে আমার দুটো টিউশন দিবেন নি, হ্যাঁ, পুরো আগে দিয়ে একটু অ্যাডভার্টাইজমেন্ট করতে পারো যে আমি আরও 10-12 জন হরাই, বা আমি আজ 2-3 বছর ধরে হরাইটা আর অভিজ্ঞতা আছে, এটা একটু করলে
যারে কমু কবুদের না ঠিক আছে মানে এত আছে প্র্যাকটিস আছে তো এরকম আমি স্কুলে চাকরি করলে বিন্দু স্কুল যালে বিন্দু অনলাইন যালে ঢুকাবো বেশি না কমু যে আমি সানফ্লাওয়ার আগে 3 বছর চাকরি করে আছি এতটা কবুদের না তাহলে প্রাইভেট স্কুলে চাকরি করবে এখান আছে অভিজ্ঞতা আছে তাহলে হবো না তাহলে লেখুম আর কি যে এক্সপিরিয়েন্সড ইন ওয়ার্কিং প্রাইভেট যদি স্কুল টিচার ব্যাপার আইয়ে তাহলে স্কুল লেখুম অপশানের এটা আর যদি কোম্পানি রিলেটেড আইয়ে ধরো চার্টার অ্যাকাউন্টেন্ট আছে তাহলে কোম্পানি লেখুম এতটুকু বুঝছো নি তো কত বছর এক্সপিরিয়েন্স আছে এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং প্রাইভেট জব ফর মোর দেন 5 ইয়ার্স কমপক্ষে 5 বছরের বেশি হ্যাঁ ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার মানে কম্পিউটারের ব্যাপারেও নলেজ আছে এটা তো কম্পিউটার অনেকে দরকার না এরকম ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার আছে এবার বেতনের ব্যাপারে আইবো সব ক্ষেত্রে তো টাকাটাই মেন স্যালারি এক্সপেক্টেড আমার স্যালারি মোটামুটি আমার দরকার প্রায় 20,000 টাকা পার মান্থ ঠিক আছে এবার ইন্টারেস্টেড পারসন মে কন্ট্যাক্ট করো আমার নাম্বার দিয়ে দিবা ঠিক আছে বুঝছো তো আমি নাম্বার নেই সুষ্ঠুভাবে আর কি আচ্ছা বুঝছো নি ওই দেখছা তুই অন্যদিকে সাথে করছিল বারবার মান কে বুঝে না এই মুছা নিল কি হইছে আচ্ছা অনেক সিচুয়েশন ওয়ানটা শেষ তো এবার সিচুয়েশন ভ্যাকেন্ট মানে ভ্যাকেন্সি আছে খালি আছে এবার আমার কমু দেখো একটা স্কুল বা কোম্পানি ওয়ান্টেড মানে চাই এবার আমরা চাই ঠিক আছে এ মানে একজন ওয়েল কোয়ালিফাইড অ্যান্ড এক্সপিরিয়েন্স যে ধরো যে কোনো চার্টার অ্যাকাউন্টেন্ট চাই ফর স্কুল শুধু এইটা লিখবা আগের থেকে একটু শর্ট হয়ে গেছে ফর স্কুলের জন্য বা ফর কোম্পানির জন্য ঠিক আছে তারপরে দ্য ক্যান্ডিডেট যে ক্যান্ডিডেটটা হইব এটা মাস্ট বি গ্র্যাজুয়েট মানে গ্র্যাজুয়েট হইতে হইব উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স হইতে হইব ওটার থেকে এটা সেম বাট একটু একটু লেখা কিন্তু পার্থক্য আছে বুঝছো নি উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হইব ফ্লুয়েন্সি ইন ইংলিশ অ্যান্ড হিন্দি বোথ হিন্দি এবং ইংলিশে ফ্লুয়েন্সি থাকতে হইব তারপরে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার মাস্ট কম্পিউটার নলেজটা মাস্ট অবশ্যই থাকতে হবে ঠিক আছে তারপরে স্যালারি নেগোশিয়েবল বাংলা হয়েছে মানে ধরো কথোপকথনের মাধ্যমে হইব কথাবার্তার মাধ্যমে হইব আমি ডাইরেক্ট কইতাম না যে 10,000 টাকা দেবো মানে এটা আইলে আমাদের কোম্পানিতে বা স্কুলে আইলে কথাবার্তার মাধ্যমে এটা ঠিক হবো নেগোশিয়েবল ঠিক আছে স্যালারি নেগোশিয়েবল এবার কইছে যে পার্কস অ্যান্ড ইনসেন্টিভ উইল অলসো বি প্রোভাইডেড এটা অনেকে বুঝতে না মানে পার্কস অ্যান্ড ইনসেন্টিভস মানে হচ্ছে যে বোনাস বুঝছো নি ধরো বৃষ্টির দিনে সুইগি ফুড ডেলিভারি অ্যাপ আছে না এই ধরো এমনি সবসময় তারা কাজ করে কিন্তু বৃষ্টিদেরকে আইতো না কিন্তু বৃষ্টির চেয়ে মানুষে আরও অর্ডার বেশি করে তো ওই সময় এবার যারা কাজ করবো তারা সবারই কই দিব কব যে রেনি সিজনে কাজ করলে ইনসেন্টিভ পাইবা পার অর্ডারে ধরো 20 রুপিস বা 30 রুপিস মানে একটা বোনাস আর কি তো এবার তো এটা জাস্ট বুঝেছি আর কি তো এইটাই পার্সেন্ট ইনসেন্টিভ আরও আছে না ধরো আমরা চাকরি করলে কিন্তু চাকরির আসা যায়নি না চাকরি করলে এটা অনেকে ট্রিপ প্যাকেজও আছে ধরো বাইরে ঘুরতে যাবে প্যাকেজ আছে অনেক থাকে না ডিফারেন্ট টাইপস অফ ফেসিলিটিস তো এইটিরই কয় পার্সেন্ট ইনসেন্টিভ উইল অলসো বি প্রোভাইডেড মানে আমরা কোম্পানির স্কিল ব্যবহার করতেছি আর কি অ্যাপ্লাই উইদিন 7 ডেজ অ্যাপ্লাই 7 দিনের মধ্যে করো উইথ কমপ্লিট বায়োডাটা সম্পূর্ণ বায়োডাটা নিয়ে আমি অবশ্যই এটা মাস্ট লাগবে এটা কিন্তু আমি নিজে লিখছি যত মানে আমার যত আছে এটা আমি নিজের হাতে সুন্দর করে লিখছি বুঝে মানে গোছাই খুব সুন্দর করে এরকম আমি নোট বইতে জীবনও পাইতা না এত সুন্দর করে তো এরপরে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে কন্ট্যাক্ট টু দ্য কোম্পানি বা যেটা হ্যাঁ কোম্পানির নাম্বার কোন আশা করি বুঝছো এতটুকু